গ্রামের শেষ প্রান্তে কুঁড়ে ঘরের মধ্যে বাস করত রামু নামের এক গরিব চাষি। তার সংসারে ছিল বৃদ্ধ মা আর তার স্ত্রী কমলা। ছোট্ট সংসার হলেও দারিদ্র্যের বোঝা যেন প্রতিদিন তাদের কাঁধে আরও ভারী হয়ে উঠেছিল। জমি বলতে মাত্র ৮ বিঘা, তাতেই রামু চাষ করত। বৃষ্টির উপর নির্ভর করে তার ফসল জন্মাতো, আর বৃষ্টি না হলে সব ফসল ঝরে যেত ধুলোয়। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই রামু মাঠে যেত, কাঁধে ফাটা গামছা, হাতে জীর্ণ লাঙল, তবু মনে এক অদ্ভুত আশা। কমলা প্রতিদিন ভাতের সঙ্গে লবণ ও পেঁয়াজ মেখে রামুর জন্য খাবার পাঠাতো। মা মাঝে মাঝে কাশির দমকে কেঁপে উঠলেও ছেলেকে বলতো, হাল ছাড়িস না রামু, একদিন না একদিন সুখ আসবেই। কিন্তু সুখ যেন অনেক দূরের স্বপ্ন। ১ বছর টানা মাঠে কিছুই ফলল না। ঋণের বোঝা মাথায় চাপল আরও বেশি করে। গ্রামের মহাজন প্রায়ই এসে দাঁড়াতো বাড়ির সামনে, গলা চড়িয়ে টাকা ফেরত চাইতো। কমলা কান্নায় ভেঙে পড়ত, কিন্তু রামু মাথা নত করেই সব সহ্য করত। একদিন রাতে রামু খালি পেটে শুয়েছিল। হঠাৎ মা কাশির দমকে উঠে বসে বলল, বাবা, তোকে না খাইয়ে আমি মরতে চাই না, তুই একটু হলেও খা। রামুর চোখ জলে ভিজে উঠল। সে মায়ের হাত ধরে বলল, মা, এখনো আমার আশা মরে যায়নি, কালই আমি মাঠে নতুন কাজ শুরু করব। পরদিন সূর্য উঠতেই রামু আবার মাঠে গেল। আশ্চর্যের ব্যাপার, হঠাৎ বিকেলে কালো মেঘ জমে বৃষ্টি নামলো। শুকিয়ে যাওয়া মাটিতে যখন প্রথম বৃষ্টির ফোঁটা পড়ল, রামুর বুকটা ভরে উঠল। সে মাটিতে হাত রেখে বলল, এই মাটি একদিন আমায় বাঁচাবে, আর আমার সংসারকেও। সেদিন থেকে রামু নতুন করে চাষ শুরু করলো। দিন রাত খেটে গেল সে। কমলা পাশে দাঁড়িয়ে সঙ্গ দিল, মাও আশীর্বাদ করে গেল। কয়েক মাস পরে মাঠে সবুজ ফসলের ঢেউ উঠল। ধান কেটে ঘরে আনার দিন রামুর চোখে জল এসে গেল। সেই কান্না দুঃখের নয়, আনন্দের। কারণ এত কষ্টের পরও মাটি তাকে ফিরিয়ে দিল জীবনের আশা। ঋণ শোধ হলো, ঘরে দুবেলা ভাত জুটল। মা হাসি মুখে বলল, দেখলি রে রামু, পরিশ্রম আর ধৈর্যেই সুখ আসে। রামু আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হ্যাঁ মা, গরিব মানুষ হার মানতে জানে না। এভাবেই দুঃখের অন্ধকার পেরিয়ে রামুর সংসারে একটুখানি আলো ফিরল।